আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। শুনতে পাচ্ছেন তো? আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার উঁচু সিংহাসনে বসে থাকার আকাঙ্ক্ষা কিভাবে আপনাকে একা করে দিয়েছে। আপনি কিন্তু আজও আপনার মায়ের কাছে আদরের বড় খোকা, আপনার ছেলের কাছে আজও আপনি আইডল, আপনার স্ত্রীর কাছে আপনি আজও ভগবান। আমার তো আপনার প্রতি করুণা হচ্ছে বাবা। আমার তখন মনে হচ্ছে আপনি কি পেয়েছেন, আপনি সারা জীবনে কি পেলেন, যার জন্য আমার এই দেবীর মতো মাকে ছেড়ে দৌড়ুলেন। তার কাছ থেকে আপনি কি পেলেন? তাকে তো নিজের ভালোবাসা ভেবে দৌড়তে গেছিলেন, বদলে কি জানতে পারলেন সে কোনদিন আপনাকে ভালোই বাসেনি? আপনি ছিলেন তার কাছে একটা ব্যবসা। এই যে আপনার ছেলে যে আজকে ডাক্তার হয়েছে, কেন হয়েছে জানেন? আপনার জন্য, আপনাকে দেখে হয়েছে, কারণ সে আপনাকে আইডিয়ালাইজ করে। আপনার ছেলের কাছে না আপনার দেওয়া পেনটা আজও আছে, সে সেটাকে বুকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে। তারপরও আপনাকে বাবা বলে ডাকে না, কেন ডাকে না? এরপরে ভেবে দেখেছেন আপনি তো এখান থেকেও লুজার, আপনি তো এখান থেকেও হারিয়েছেন। এই ভালোবাসাটাও তো আপনি পাননি। এরপর ভেবে দেখেছেন মানুষ কোন পরিস্থিতিতে এলে তার বাবাকে বাবা না ডেকে ডক্টর লাহিড়ী বলে সম্বোধন করে? এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের স্নেহকে উপেক্ষা করে আপনার খুব ইচ্ছা না উঁচু সিংহাসনে গিয়ে বসবেন? আপনি বসে আছেন, কিন্তু একবার তাকিয়ে দেখুন তো, এখন আপনি যেখানে বসে আছেন সেখানে তো আপনার মায়ের আঁচলটাও আপনার পর্যন্ত পৌঁছয় না। রোদ, ঝড়, জল, ঝঞ্ঝা, বিপদ যাই আসুক না কেন আপনি কিন্তু সেখানে একা। আচ্ছা বাবা, এতগুলো ভালোবাসার মানুষের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়ে এইভাবে রাজা হয়ে থাকতে আপনার ইচ্ছা করছে? ছেড়ে দিন আনন্দি, ছেড়ে দিন, ওনাকে রাজা হতে দিন রাজা। উনি ওনার রাজ্য নিয়ে থাকুক, মা যদি এই বাড়িতে না থাকে আমি এই বাড়িতে থাকবো নাই বলে দিলাম। শুনতে পাচ্ছেন তো? আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার উঁচু সিংহাসনে বসে থাকার আকাঙ্ক্ষা কিভাবে আপনাকে একা করে দিয়েছে। আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার সাথে যে ব্যবহারটা করছে সেটা শুধুমাত্র আপনারই ব্যবহারের জন্য। আপনি এই মানুষগুলোকে ছেড়ে যার কাছে গেলেন আপনি তো সে ঠকেই এখানে দাঁড়িয়েছেন বাবা। নন্দে, আমার উপরে চিৎকার করে কোনো লাভ নেই, জানেন তো? আপনি না একবার ওই উঁচু সিংহাসন থেকে না নেমে সংসারের মাটিতে পা রাখুন। এরা মুখে যাই বলুক না কেন, অভিমান থেকে বলছে। আপনি কিন্তু আজও আপনার মায়ের কাছে আদরের বড় খোকা, আপনার ছেলের কাছে আজও আপনি আইডল, আপনার স্ত্রীর কাছে আপনি আজও ভগবান। আরে আমিও তো পরের বাড়ির মেয়ে, আমিও তো আপনাকে বাবা বলেই ডাকি। একবার আপনি উঁচু সিংহাসন ছেড়ে এই আমাদের এই সংসারের মাটিতে পা রেখে দেখুন না, আপনি কিন্তু অতটাও একা নন আপনি। তা না করে আপনি এখানে সবাইকে উপেক্ষা করে একটা মেকি জগতের মেকি কিছু মানুষদের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য করে উঠে পড়ে লেগেছেন। চুপ, একদম চুপ। আর একটাও কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। ও আনন্দি, থাম তোরা, দয়া করে চুপ কর। হ্যাঁ মা, থেমেই যাব। তুমি যখন বলেছো আমি কোনো কথা বলবো না, কিন্তু দয়া করে তুমি বাড়ির ভেতরে এসো। না, ও ভিতরে আসবে না।